ডক্টর চঞ্চল খান, আপনার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের তরুণ প্রজন্মকে আসলে তাদের মধ্যে এই রবীন্দ্র চর্চা, সুস্থ সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য কি করা প্রয়োজন। এবং আমি জানি যে সম্প্রতি আপনার একটি সংগঠন যদি বলি টেগোর সোসাইটি উন্মোচন হলো, সে বিষয়ে একটু শুনবো। নিশ্চয়ই। আসলে আপনি যে প্রশ্নটা করলেন, এই নবপ্রজন্ম, তরুণ প্রজন্ম যেই ভাষায় ব্যবহার করি না কেন, এটা তাদেরকে কিভাবে দীক্ষিত করবেন জানি না, কিন্তু যেটা মনে হয় সেটা হচ্ছে, একটি হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের ইনফিউশন আনতেই হবে, যেটা হচ্ছে তাদেরকে সমাজের যে ভালো সুস্থ চিন্তা এবং সুকুমার চর্চার দিকে ধাবিত করার একটা ব্যাপার থাকবে। দ্বিতীয় হচ্ছে, যেটা আমি সবসময় বলি, চ্যারিটি বিগিনস এট হোম। আপার চ্যারিটি অর্থাৎ তার যে বাড়িতে বড় হওয়া, স্যারের বাড়িতে বড় হওয়া, আপনার আমার, আপনি এখন আজকে এই জায়গায় কেন, আপনি কেন, আপনি যে লেখাপড়া করেছেন, আপনি যেখান থেকে যেই সাবজেক্ট আমি জানি আপনি কেন করেছেন, বা আমি যেইভাবে বড় হয়েছি, এগুলো এইটা কিন্তু পরিবার থেকে। প্রত্যেকটা বাড়িতে একটা করে লাইব্রেরি ছিল। লাইব্রেরি বলতে আমি বোঝাচ্ছি পাঠাগার ওই অর্থে না, একটা অন্তত আলমারি ছিল, যে আলমারিতে বই থাকতো এবং বই পড়ার অভ্যাসটা ছিল। আপনি এখন দেখবেন বই ব্যাপার না, কলকাতায় দেখেন এখনও ওই জিনিসগুলো আছে। ইন্ডিয়াতে আমি এটা তাদের বলতেই হবে, একটু আগে আলোচনা করছিলাম আমরা। দেখুন, কলকাতায় এখনও খুব নিম্ন আয়ের সাধারণ একজন কর্মচারী, কেরানি, বাস থেকে নেমে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে, যেটা আমরা স্যারের সাথে আলাপ করছিলাম, সে কিন্তু রবীন্দ্র সদনে একটা ঢু মারে, নন্দনে যায়, ওখানে গিয়ে ভাড়া চা খেয়ে নন্দনে গিয়ে একটা গান শুনে আসে, এবং ওই চায়ের দোকানে দাঁড়িয়ে ওরা জীবনানন্দ দাশের একটা সাহিত্য নিয়ে কথা বলে, বা রবীন্দ্রনাথ একটা গান নিয়ে কথা বলে। আমাদের এখানে যে ছেলেমেয়েরা যে কফি শপগুলিতে আমরা যেতে পারি না এত ভিড়ের জন্য, কি আলোচনাটা হয় ওইখানে, আপনি নিজেই ভেবে দেখুন যে আমাদের এখানে যে চর্চাটা, বাড়িতে কি চর্চা হচ্ছে, রাস্তায় কি চর্চা হচ্ছে, চায়ের দোকানের সামনে কি চর্চাটা হচ্ছে। হ্যাঁ, আমি যখন সন্ধ্যার সময় হাঁটতে বেরোই, আমি তো শুনি, তো বিভিন্ন রকম কথা শুনি, বিভিন্ন পার্কে যাই, হাঁটতে যাই, তো এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বাড়িতে যে চর্চাটা হয়, বাবা মা যে চর্চাটা করছেন, বা ভাই বোনরা যে চর্চাটা করছেন, বা সামগ্রিকভাবে সমাজ যে চর্চাটা করছে, তারই প্রতিফলন। তো এটা এখন এই পরিবর্তনটা ওভারনাইট তো হবে না, এটা একটা সময়ের ব্যাপার আছে, এবং সেই সময়টা কখন আসবে আমি জানি না। আমাদের জীবদ্দশা তো নয়, কিন্তু এই চর্চাটা ফিরে আসবে হয়তো বা।